দর্শক আপনারা দেখছেন 3 ঘন্টা যাবৎ অবরোধ করে রেখেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে আসলে যান চলাচলের যে ভোগান্তি সেটিও আমরা লক্ষ্য করছি। দর্শক কার্যত যদি বলে রাখতে চাই আপনাদের, গত ডিসেম্বর মাসের 6 তারিখ আসলে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব তিনি আসলে ছাত্রদলের দর্শক ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বারবার আসলে তৎপরতা সেটি আসলে চালানো হচ্ছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও আসলে চেষ্টা করছেন এই যে সড়ক অবরোধ সেটি আসলে যাতে দূর করা যায় সেই ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটি আমরা দেখছি। দর্শক আপনাদের যদি বলে রাখতে চাই, সাকিব হত্যার পরে আসলে 2 দফায় শিক্ষার্থী তেজগাঁও কলেজের যারা শিক্ষার্থী তারা আন্দোলন করছিলেন এবং তাদের এই আন্দোলন করার পরই আসলে তারা তাদের একটি পক্ষ আসলে সরকারের সাথে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও আসলে আশ্বাস দেওয়া হয় তাদের যে দাবি আসলে রয়েছে সে দাবিটি পূরণ করার। এবং এরপরেও আসলে সাকিব হত্যার আসলে গাড়ি বাংবা আমি চালাই দিব গাড়ি চালাই দে তুই দাম গেল গাড়ি তো ভালাই তুই দাম গা যাবো না গাড়ি লয়ে যাবো না তোমরা না করে যাবো না গাড়ি লইয়া আমি এখন পর্যন্ত বিপুজাইতে গাড়ি লইয়া তোমরা আন্দোলন করবো নাই পার আমাদেরকে টানি টানি আমরা আমাদের অনেক সংসার নাই, গাড়ি জমা নাই, গাড়ি তেল নাই, তো আমাদের কি পড়ালেখা নাই? আমরা কি প্রশাসন ঠিক না, এখন যদি আপনাদের লাঠিচার্জ করে সেটা কি ঠিক হবে? এটা তো ঠিক হবে না। ওনারা কি কারণে কি জ্যোতি কিসে আমাদের উপরে ওরা হামলা করবো? প্রশাসন কিসের জন্য হামলা করবো? আসলে মূল হোতা এখানে মূল হোতা যেটা মূল হোতা উপর পর্যায় থেকে যদি সবকিছু ঠিক থাকতো তাহলে নিচের দিকে সবই ঠিক থাকতো। উপর হ্যাঁ রাষ্ট্র কারা চালাচ্ছে? রাষ্ট্র এখন শিক্ষার্থীরা চালাচ্ছে না, রাষ্ট্র চালাচ্ছে ছাত্র দল বিএনপি উপদেষ্টা।